আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের ইমন ও নিশাতের একটি মজার গল্প শোনাব। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম ভুলে যাওয়া চিঠি। নিশাত ছোটবেলা থেকেই ডায়েরি লেখে। কাগজে কলমে তার মনের অনুভূতি লেখা যেন তার সবচেয়ে প্রিয় কাজ। কলেজে পড়ার সময় সে প্রায় প্রতিদিন লিখত বন্ধুদের কথা, স্বপ্নের কথা, এমনকি অজানা কোনো প্রেমিকের কথাও। একদিন নিশাত তার পুরনো বইয়ের আলমারি গুছাতে গিয়ে হঠাৎ একটি পুরনো খাম খুঁজে পেল। ধুলো জমা খামটির ওপর লেখা ছিল, তোমার জন্য, কিন্তু কখনো পাঠানো হয়নি। কি খাম খুলতেই ভেতরে একটি হাতে লেখা চিঠি, তার নিজের লেখা। তার হাত কাঁপছিল। বছর 6 আগে লেখা এই চিঠিটা সে একদিন ইমন নামের এক ছেলেকে লিখেছিল। তারা কলেজে একসাথে পড়ত, কিন্তু সে কথা কোনোদিন ইমনকে বলেনি। চিঠিটায় লেখা ছিল, ইমন, তুমি হয়তো কোনোদিন জানবে না আমি তোমায় কতটা পছন্দ করতাম। প্রতিদিন ক্লাসে তোমার পাশে বসার অপেক্ষায় থাকতাম, শুধু এই আশায় তুমি একবার তাকাবে। তোমার হাসি আমার দিনটা ভালো করে দিত। তুমি যখন সেমিনারে কথা বলতে বলতে একবার আমার দিকে তাকাও, আমি মনে মনে অনেক কথা বলি। আমি জানি না এই অনুভূতির নাম প্রেম কিনা, নাকি কেবল একতরফা মোহ। তাই তোমাকে কোনোদিন বলিনি, শুধু ডায়েরিতে লিখে যেতাম। আজ এই চিঠি লিখলাম, কিন্তু হয়তো কোনোদিন পাঠাব না। কারণ আমি হারাতে চাই না সেই চোখের মৃদু চাহানিটা, যেটুকু হয়তো বন্ধুত্বে ছিল। নিশাত। চিঠিটা পড়ে নিশাত হেসে ফেল। এতদিন পর নিজের অনুভূতি মনে করে তার ভেতরে এক ধরনের গুঞ্জন অনুভব হচ্ছিল। আমি যদি তখন পাঠাতাম? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। তারপর নিশাত ফেসবুকে ইমনের নাম লিখে সার্চ করল। কয়েকটা প্রোফাইল আসল, কিন্তু একটা ছবি দেখে তার হৃদয় থমকে গেল। ওই চাহনি, ওই চেহারা, ওই হাসি, ঠিক সেই ইমন। নিশাত সিদ্ধান্ত নিল একটা মেসেজ পাঠাবে, হাই, তুমি কি স্টার কলেজে পড়তে? জবাব এলো কয়েক ঘন্টা পর, হ্যাঁ, তুমি নিশাত? তাদের মাঝে কথাবার্তা শুরু হল। পুরনো স্মৃতিগুলো ফিরে এল। তারা এখন দুজনেই চাকরি করে, 2 শহরে থাকে। কিন্তু সেই পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠল। একদিন ইমন বলল, তুমি জানো নিশাত, আমি কলেজে এক মেয়েকে পছন্দ করতাম। কিন্তু তাকে কোনোদিন বলতে পারিনি। শুধু অনুভব করতাম ওর চোখে কিছু আছে, কিন্তু বুঝিনি। নিশাত জিজ্ঞাসা করল, সে মেয়েটির নাম কি? ইমন বলল, নিশাত। এই কথাটায় নিশাত স্তব্ধ। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো, আমি তোমার জন্য একটা চিঠি লিখেছিলাম, কিন্তু কখনো পাঠাতে পারিনি। ইমন হেসে বলল, আমিও তো কখনো বলিনি আমার মনের কথা। আমরা কি দুজনেই অপেক্ষা করছিলাম? এরপর দীর্ঘ সময় কথা হলো তাদের। তারা সময় অনেক কিছু পাল্টে দিয়েছে, কিন্তু অনুভূতিগুলোর গভীরতা এখনো একই। এবার আর অপেক্ষা নয়। একদিন ইমন বলল, আমরা কি এইবার দেখা করব, 1 কাপ কফির জন্য? নিশাত বলল, এইবার আর চিঠি নয়, সামনাসামনি কথা হবে। গল্পের সারমর্ম। এই গল্প আমাদের শেখায়, মনের কথা সময়মতো প্রকাশ না করলে সেটা পরিণত হয় আক্ষেপে। জীবনে অনেক সময় একটা ছোট সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভালোবাসা, বন্ধুত্ব আর সাহস, এই 3-এ গড়ে ওঠে জীবনের সুন্দর সম্পর্ক। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।